এই ভিডিওতে আমরা 8টি নিষিদ্ধ খাবার নিয়ে আলোচনা করব যেগুলো আপনার শরীরে প্রদাহ বাড়িয়ে বাত ব্যথা বা আর্থ্রাইটিসের কষ্ট বাড়াতে পারে। আমরা জানি আর্থ্রাইটিস হলো 100টিরও বেশি রোগের একটি সাধারণ নাম, যার ফলে আমাদের শরীরের একটি বা একাধিক জয়েন্টে প্রদাহ বা ইনফ্ল্যামেশন সৃষ্টি হয়। আর্থ্রাইটিস থেকে মুক্তি পেতে প্রদাহ বিরোধী খাবারের সাথে প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি যুক্ত করে একটি ব্যালেন্স ডায়েট খাওয়া প্রয়োজন। আর্থ্রাইটিসের ভালো খাবার নিয়ে আমার একটি ভিডিও আছে, ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দিব। অন্যদিকে কিছু খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যেগুলো আপনার জয়েন্টে প্রদাহ বাড়িয়ে বাত ব্যথার কষ্ট বাড়াতে পারে। আজকের ভিডিওতে এমন 8টি খাবার নিয়ে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, মনে রাখবেন এই ভিডিওতে দেওয়া প্রতিটি তথ্য সম্পূর্ণ নিরপেক্ষ এবং উচ্চমানের গবেষণা দ্বারা সমর্থিত। ভিডিওর শেষে আর্থ্রাইটিস রোগীদের জন্য কিছু প্রয়োজনীয় বিজ্ঞানসম্মত টিপস তুলে দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনাদের সুবিধার্থে গবেষণাপত্রের রেফারেন্সগুলোও দেয়া আছে। চলুন তাহলে শুরু করা যাক। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রয়েছে। অস্টিও আর্থ্রাইটিস হলো সবচেয়ে কমন, যেখানে জয়েন্টের কুশন সিস্টেম বা কার্টিলেজ ক্ষয় হয়ে সেখানে ইনফ্ল্যামেশন সৃষ্টি হয়। আমরা সবাই জানি যে ওজন নিয়ন্ত্রণ করে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা কমানো সম্ভব। তাছাড়া এতে অনেক মেটাবলিক কম্পোনেন্টসও রয়েছে। কিছু খাবার আছে যেগুলো অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা বাড়িয়ে দেয়। তাছাড়া আছে গাউট বা গ্যাঁঠেবাত, এ পেইনফুল ফর্ম অফ ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, যার কারণে জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। গাউট হয় যখন আপনার রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হয়ে আপনার জয়েন্টসগুলোতে ক্রিস্টাল তৈরি করে। গবেষণায় দেখা গেছে যে নির্দিষ্ট ধরনের কিছু খাবারের কারণে গাউট বা গাউটি আর্থ্রাইটিস হতে পারে। আরও আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিউপাস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এগুলো হলো অটোইমিউন ডিজিজ, যেখানে আপনার শরীর নিজেই আক্রমণ করে। অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আপনার ইমিউন কোষ থেকে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন নামক এক ধরনের অণু নিঃসৃত হয়, যা শরীরে প্রদাহ সৃষ্টি করে। এই প্রদাহজনিত সাইটোকাইনগুলিকে আপনি যত বেশি দমিয়ে রাখতে পারবেন, আপনার শরীরের জন্য ততই মঙ্গল হবে। এখানে খাদ্য একটি বিরাট ভূমিকা পালন করে। আরেকটি রোগ আমি আজকের আলোচনায় যোগ করতে চাই, সেটি হলো ডায়াবেটিস। কারণ গবেষণায় দেখা গেছে আমাদের রক্তে যদি ব্লাড সুগার বেড়ে যায় তাহলে আমাদের টেন্ডনসগুলো শক্ত এবং স্টিফ হয়ে যায়। এক্ষেত্রে জয়েন্টের ব্যথা অনেক বেড়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে যেসব খাবারে ব্লাড সুগার বাড়ে সেই খাবারগুলোকেও আমাদের এড়িয়ে চলতে হবে। সো চলুন আমরা জেনে নেই বাত ব্যথায় কোন খাবারগুলো আমরা এড়িয়ে চলবো বা পরিমিত খাবো। 1. সাদা ভাত, সাদা রুটি এবং গ্লুটেন। সাদা ভাত, সাদা রুটি, সাদা ময়দা এগুলো হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট, যা শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে উদ্দীপিত করতে পারে। তাই সম্ভব হলে এগুলো এড়িয়ে চলুন অথবা কম খাবেন। এর পরিবর্তে আপনি খাবেন লাল চালের ভাত, রুটি, গ্লুটেনমুক্ত ময়দা যেমন আলমন্ড ময়দা বা লাল চালের ময়দা। গ্লুটেন হলো বিশেষ এক ধরনের প্রোটিন যা গম, রাই এবং বার্লি জাতীয় শস্যতে পাওয়া যায়। বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবার যেমন পাউরুটি, সুজি, পাস্তা, কেক, বিস্কিট এবং পিৎজাতে গ্লুটেন ব্যবহৃত হয়। বেশ কয়েকটি গবেষণায় রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের গ্লুটেনকে খাদ্য থেকে সম্পূর্ণ বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে যে গ্লুটেন রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং জয়েন্টের ব্যথা আরও বাড়িয়ে তুলতে পারে। যাদের গ্লুটেনে অ্যালার্জি আছে তারা আরও নিশ্চিত হতে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। গ্লুটেন মুক্ত খাবারের তালিকায় রয়েছে তাজা ফল, সবজি, মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত পণ্য। সো বাত ব্যথা কমাতে আমাদের সাদা ভাত, সাদা রুটি এবং গ্লুটেনযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। 2 নম্বর নিষিদ্ধ খাবার যা আমরা সবাই জানি তা হলো চিনি। বাত ব্যথা রোগীদের জন্য চিনি সবচেয়ে বিপজ্জনক খাদ্যের মধ্যে একটি। চিনি এবং চিনিযুক্ত খাবার শরীরকে সাইটোকাইন নামক ইনফ্ল্যামেটরি রাসায়নিক তৈরি করতে উদ্বুদ্ধ করে। এই সাইটোকাইনগুলো জয়েন্টের প্রদাহকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাছাড়া চিনি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে জয়েন্টের আরও ক্ষতি করতে পারে। তাছাড়া চিনি জাতীয় খাবার আপনার শরীরের ওজন দ্রুত বাড়িয়ে জয়েন্টের উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে, যা জয়েন্টের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে। তাই আর্থ্রাইটিসের ব্যথা কমাতে চিনি, সুইটনার এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। এর পরিবর্তে পর্যাপ্ত ফলমূল খাবেন যাতে প্রাকৃতিক চিনি রয়েছে। ফলমূল, সবজি এবং দুধে ন্যাচারাল চিনির স্বাদ বোঝার জন্য আপনার টেস্ট বাডকে ট্রেন করতে একটু সময় লাগতে পারে। তবে একবার যদি আপনি এর স্বাদ পেয়ে যান, তখন খাদ্যকে মিষ্টি করতে বাইরে থেকে চিনি যোগ করলে এর স্বাদ আপনার কাছে অদ্ভুত লাগবে। অতিরিক্ত চিনি শুধু ডায়াবেটিসই বাড়ায় না, রক্তীয় প্রবাহে অতিরিক্ত চিনি হলে আপনার টেন্ডনগুলো শক্ত হয়ে যায়, যা জয়েন্টের উপর চাপ ফেলে এবং আর্থ্রাইটিসের ব্যথা আরও বেড়ে যায়। ভিউয়ার্স, আশা করি এখন পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে এখানে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন,
যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি মিস না করেন। সো লেটস কন্টিনিউ। 3 নম্বর নিষিদ্ধ খাবার হলো সফট ড্রিঙ্কস এবং কার্বোনেটেড ড্রিঙ্কস। চিনিযুক্ত কোমল পানীয়, কার্বোনেটেড ড্রিঙ্ক, ফিজি ড্রিঙ্কস যেমন কোকাকোলা, পেপসি, ফান্টা, বোতল জাতীয় জুস এগুলো এড়িয়ে চলুন। একটি রেগুলার কোকের ক্যানে থাকে 10 চা চামচ চিনি। আপনি যদি নিয়মিত এটি পান করেন তাহলে এটি নিশ্চিত যে আপনার ওজন বাড়বে, ডায়াবেটিস বাড়বে এবং ইনফ্ল্যামেশন বাড়বে। সেই সাথে আপনার জয়েন্টের ব্যথাগুলো আরও অনেক বেড়ে যাবে। এর পরিবর্তে আপনি খাবেন বিশুদ্ধ পানি, সিট্রাস ফলের রস যেমন লেবু, কমলা লেবু, বেরি ফলের রস, যা আপনাকে সারাদিন প্রাণবন্ত এবং সতেজ রাখবে এবং শরীরের ভিটামিন সির চাহিদা মেটাবে। 4 নম্বর নিষিদ্ধ খাবার হলো প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড। কোনো খাবারকে যদি তার আসল অবস্থায় না রেখে টিনজাত, প্যাক করা, প্রিজারভেটিভস দিয়ে পরিবর্তন করা বা হিমায়িত করা হয়, সেগুলো হলো প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবার সহজলভ্য, দে আর ইজি টু গ্রাব অ্যান্ড গো, তাই বর্তমান কর্মজীবনে এই খাবারগুলোর চাহিদা অনেক বেশি। তবে এসব খাবারে প্রচুর পরিমাণে অ্যাডিটিভ থাকে যা আপনার পরিপাকতন্ত্রের লাইনিংকে ইরিটেট করতে পারে। চিপস এবং কুকিজের মতো উচ্চ প্রক্রিয়াজাত খাবারগুলোতে অধিক পরিমাণে সোডিয়াম থাকে যা আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। রেডি মিল, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত স্যুপ এগুলো উচ্চ প্রক্রিয়াজাত খাবার যা আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রক্রিয়াজাত খাবার প্রদাহ সৃষ্টিকারী উপাদান চিনি, ময়দা এবং স্যাচুরেটেড ফ্যাট দিয়ে পরিপূর্ণ থাকে। আপনি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে থাকেন তাহলে এই প্রক্রিয়াজাত খাবারগুলোকে সম্পূর্ণ বর্জন করা উচিত। মনে রাখবেন, আপনি যখন কিছু খাবেন তার পুষ্টি এবং উপাদানের লেবেল পড়া খুবই গুরুত্বপূর্ণ। এ গুড রুল অফ থাম হলো খাবারের লেবেলের কোনো একটি উপাদান আপনি যদি পড়তে না পারেন বা না বুঝেন, সম্ভবত এটি আপনার না খাওয়াই উত্তম। তাই প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, তার পরিবর্তে তাজা শাকসবজি এবং ফলমূল খাবেন। এখন আসি 5 নম্বর নিষিদ্ধ খাবার, রেড মিট এবং প্রসেসড মিট। লাল মাংস যেমন গরু, ভেড়া এবং খাসির মাংসে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে যা আপনার শরীরের ওজন বাড়ায়, রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং হৃদরোগের কারণ হতে পারে। তাই লাল মাংস আপনার বাত ব্যথাকে আরও খারাপ করে তুলতে পারে। তাছাড়া লাল মাংসে রয়েছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যা বেশি খেলে শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের উপর একটি গবেষণায় দেখা গেছে যে লাল মাংস খাওয়া সীমিত করার কারণে তাদের সিমটমসগুলো অনেকটা কমে গেছে। আরেকটি কথা, লাল মাংস হজম হতে 2 থেকে 4 দিন সময় লাগে, তাই লাল মাংস খাওয়া সীমিত করা ভালো। আপনি প্রতি সপ্তাহে 1 বার বা 2 বার রেড মিট বা লাল মাংস খেতে পারেন। লাল মাংসের পরিবর্তে আপনি খেতে পারেন ছোলা, গোটা শস্যদানা যেমন লাল চাল, ওট ইত্যাদি। প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিট যেমন হটডগ, সসেজ এগুলোতে উচ্চ মাত্রায় নাইট্রেট নামক প্রিজারভেটিভ থাকে। নাইট্রেটকে যখন হিট দেওয়া হয় তখন এগুলো কার্সিনোজেনিক যৌগ তৈরি করে যা আপনার ক্যান্সারের কারণ হতে পারে। প্রসেসড মিট আর হাইলি অ্যাসোসিয়েটেড উইথ হার্ট ডিজিজ, ওবেসিটি অ্যান্ড সাম কাইন্ড অফ ক্যান্সার্স লাইক কোলন ক্যান্সার। তাছাড়া প্রসেসড মিটে প্রচুর পরিমাণে এজিএস থাকে যা শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং আর্থ্রাইটিসের ব্যথা বাড়ায়। এজিএস রক্তে সি রিঅ্যাক্টিভ প্রোটিনও বাড়ায় যা একটি ইনফ্ল্যামেটরি মার্কার। অনেক রোগের জন্য এই এজিই দায়ী, যেমন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্যান্সার এবং আলজিমার্স ডিমেনশিয়া। তাই বাত ব্যথা কমাতে প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিটকে সম্পূর্ণ বর্জন করা উচিত। প্রসেসড মিটের পরিবর্তে বাড়িতে তাজা মাছ মাংস আপনি রান্না করে খাবেন। 6 নম্বর নিষিদ্ধ খাবার হলো ট্রান্সফ্যাট বা হাইড্রোজেনেটেড অয়েল। ট্রান্সফ্যাট হলো অস্বাস্থ্যকর চর্বি যা অনেক ধরনের খাবারে পাওয়া যায়। কাপকেক, কুকিজ, মাফিন, হটডগ, হিমায়িত পিৎজা এইসব জিনিসে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে। তাছাড়া আমার অনেক পছন্দের খাবার ফাস্টফুড, ফ্রেঞ্চ ফ্রাই, কেক, পেস্ট্রি এগুলো দুর্ভাগ্যবশত সবই ট্রান্সফ্যাট। আমাদের এনজাইমগুলো এইসব আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাটকে হজম করার জন্য ডিজাইন করা হয়নি, তাই আনফর্চুনেটলি এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে অনেক ধরনের বিপাকীয় প্রবলেম সৃষ্টি করতে পারে, যেমন ডায়াবেটিস, পেটের চর্বি বেড়ে যাওয়া, শরীরে প্রদাহ সৃষ্টির কারণ হতে পারে। তাই ট্রান্সফ্যাটের পরিবর্তে আপনি স্বাস্থ্যকর চর্বি খাবেন, যেমন অলিভ অয়েল, ক্যানোলা অয়েল এবং বিভিন্ন ধরনের বাদাম যেমন আখরুট, আলমন্ড এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 7 নম্বর নিষিদ্ধ খাবার হলো ভাজা খাবার, ফ্রাইড ফুডস। উচ্চ তাপমাত্রায় রান্না করা খাবার যেমন ভাজা খাবারে প্রচুর পরিমাণে এজিস নামক টক্সিন থাকে যা আমাদের কোষে অক্সিডেশন বাড়াতে পারে। আমরা সবাই জানি ভাজা খাবারে চর্বি বেশি থাকে যা আমাদের ওজন বৃদ্ধি করে। তাই ভাজা খাবার যেমন ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো যদি আপনারা খান
তাহলে ব্যথা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। এর পরিবর্তে আপনি টাটকা শাকসবজি দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন এবং মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করে তুলুন। 8 নম্বর খাবার হলো কফি, যা আমাদের অনেকেরই পছন্দের পানীয়। কফি এবং আর্থ্রাইটিসের যোগসূত্রটা কিছুটা বিতর্কিত। কিছু গবেষণা বলছে কফি আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়, তাই তারা কফি কম খাওয়ার পরামর্শ দিয়েছে। তবে কফি একবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরিমিত কফি পানে কিছু উপকারিতা রয়েছে, তবে দিনে 1 থেকে 2 কাপের বেশি নয়। কফির পরিবর্তে আপনি গ্রিন টি খেতে পারেন। গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও অনেক স্বাস্থ্যকর যৌগ, যা বাত ব্যথা উপশমে সহায়ক। এখন আমরা বাত ব্যথার কিছু প্রয়োজনীয় টিপস এবং খাদ্যাভ্যাস তুলে ধরব। 1. অলিভ অয়েল দিয়ে রান্না করে খাবেন। অলিভ অয়েলে হার্টের জন্য স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা প্রদাহ কমাতে এবং জয়েন্টকে লুব্রিকেট করতে সাহায্য করে। তাই নিয়মিত অলিভ অয়েল খেলে আপনার জয়েন্টগুলো সহজে নড়াচড়া করতে পারবে এবং আপনার বাত ব্যথাও কমবে। 2. সপ্তাহে অন্তত 2 বার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খাবেন, কারণ গবেষণা বলছে ওমেগা 3 জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। 3. সূর্যের আলো এবং খাদ্য থেকে আপনি প্রয়োজনীয় ভিটামিন ডি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন। 4. পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। দিনে অন্তত 6 থেকে 8 গ্লাস পানি পান করার চেষ্টা করবেন। আপনার জয়েন্টের কার্টিলেজগুলো যদি ওয়েল হাইড্রেটেড থাকে, তাহলে হাড়ে হাড়ে ঘর্ষণ কম হবে এবং আপনি ব্যথামুক্ত থাকবেন। ফাইনালি, আপনি কি খাচ্ছেন সে সম্পর্কে সর্বদা সজাগ এবং সচেতন থাকতে হবে। একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে এর ফল আপনি সারা জীবন উপভোগ করবেন। ইনফ্ল্যামেটরি বা প্রদাহ সৃষ্টিকারী খাবার বর্জন করুন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার গ্রহণ করুন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিন। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন। অনেক ভালো, সুস্থ এবং ব্যথামুক্ত থাকুন। আমি আবু আম্বিয়া, চার্টার ফিজিওথেরাপিস্ট, লন্ডন থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।